ভয় পেয়েছে পিসিমণি, আতঙ্কে ভুগছে। বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না। শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন? দেখলেন তো, এসআইআর শুরুর আগে চিৎকার করে গলা ফাটিয়ে বলতো যে এসআইআর করতে দিব না, নো স্যার। কেউ যদি বলে ইয়েস স্যার, আপনারা বলবেন নো স্যার। সেই সাথে এসআইআর মানে এনআরসি, এইরকম মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল। তারপরে তো রয়েছে একের পর এক মৃত্যু, যেটাকে এসআইআর আতঙ্কে মৃত্যু বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। তারপরে এসআইআর শুরু হলো। এসআইআর শুরু হওয়ার পরে বিএলওদের যে কয়েকজনের মৃত্যু হলো, সেই মৃত্যুকে এসআইআর এর চাপে মৃত্যু এই ধরনের করে এসআইআর বন্ধ করার চেষ্টা, তাও এসআইআর বন্ধ করতে পারলো না। বিভিন্ন এলাকার নেতাদের আশ্রয়ে থাকা যে সমস্ত মাস্তানদেরকে দিয়ে বিএলওদেরকে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে এসআইআরটাকে একদম একটা অস্বচ্ছভাবে এসআইআরটাকে করার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু যখনই ধরা পড়লো এসআইআর অস্বচ্ছভাবে হচ্ছে, প্রপার ভাবে মানে স্বচ্ছতার সঙ্গে এসআইআর হচ্ছে না, তখন নির্বাচন কমিশনের টনক নড়লো। আর নির্বাচন কমিশন তখন কি করলো? এই এসআইআরটাকে স্বচ্ছভাবে করার জন্য পদক্ষেপ নিল এবং 7 দিন বাড়ালো, সময় বাড়ালো এসআইআরটাকে স্বচ্ছতা আনার জন্য। আর এই 7 দিন বাড়ানো দেখেই আতঙ্কে পড়ে গেছেন পিসিমণি। ভাবুন, 7 দিন বেড়েছে তাতে এই আতঙ্ক। যদি 2 মাস বেড়ে যেত তাহলে তো মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যেত। তাই শেষমেশ উপায় না দেখে সবাইকে এসআইআর এর সহযোগিতা করার উপদেশ দেওয়া হচ্ছে, যাতে সুষ্ঠুভাবে তাড়াতাড়ি এসআইআরটা মিটে যায়। কারণ কোনো কারণে যদি এসআইআর এর সময় বাড়তে বাড়তে নির্বাচনের যে তারিখ, মে মাসের যে তারিখ দেওয়া হয়েছে 5ই মে, সেই তারিখ অবধি যদি পৌঁছে যায় তাহলে তো অটোমেটিক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। আর সেই আতঙ্কেই এখন এসআইআর এর পক্ষে সুর পাল্টে বেশ সুন্দরভাবে এসআইআর করার জন্য মানুষকেও তিনি উৎসাহিত করছেন। দারুণ ব্যাপার। কি আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন।